ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর এতে বিপদে পড়েছেন বিসিবি প্রধান পাপন সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তা। প্রধানমন্ত্রীর দেশ ত্যাগের পর থেকে হদিস পাওয়া যাচ্ছে না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। বাকি কর্মকর্তাদেরও একটি বড় অংশ আসছেন না বিসিবি কার্যালয়ে। বিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি বড় অংশই ছিল আওয়ামী লীগের। শেখ হাসিনা দেশ ত্যাগের পর তারা সবাই এখন গা ঢাকা দিয়েছেন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী। এর বাইরে পরিচালকদের মধ্যে শফিউর রহমান নাদেল ছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য। আজম নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় আছেন পাপন? এই প্রশ্নের অবশ্য পরিষ্কার কোনো উত্তর নেই। বিসিবির কেউ কেউ বলছেন পাপন দেশ ছেড়েছেন, আবার কারো কারো দাবি তিনি দেশেই আছেন। তবে নিরাপত্তার জন্য আপাতত গা ঢাকা দিয়েছেন পাপন। বিসিবিতে আবারও তিনি আসবেন কিনা সেই প্রশ্নের উত্তরও নেই তাদের কাছে। তবে সমস্যা হলো, চাইলেও আপাতত জোর করে সরানো যাচ্ছে না পাপনকে। কেননা বিসিবিতে পাপনের মেয়াদ শেষ হবে 2025 সালের সেপ্টেম্বরে। তার আগে জোরপূর্বক তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর সেটি হলে আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ ক্রিকেটের উপর। কেননা বোর্ডের উপর সরকার বা অন্য কোনো শক্তির হস্তক্ষেপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।